কক্স টিভির দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে সরাসরি সংযুক্ত হয়েছি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির যে বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আজকে 5 ডিসেম্বর সকাল 9টা থেকে এই যে নির্বাচন শুরু হয়েছে, এখানে কার্যকরী পরিষদের নির্বাচন, সেই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি। উপজেলার সমবায় অফিসার যিনি রয়েছেন আব্দুল কালাম সাহেব, আমরা তার সাথে কথা বলবো। চলো, আজকে যে উখিয়া উপজেলার রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটি সকাল 9টা থেকে আরম্ভ হয়েছে। আপনার পর্যবেক্ষণে সুষ্ঠু এবং কিভাবে হচ্ছে একটু যদি বলতেন। সমবায় সমিতি আইন এবং বিধিমালা অনুযায়ী প্রত্যেক সমিতির প্রতি 3 বছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা কমিটির মেয়াদ হয় 3 বছর। এই যে আজকে নির্বাচন হচ্ছে, এটা মেয়াদ থাকবে 3 বছর। 3 বছরের মধ্যে আবার নির্বাচন করতে হয়। ওই ধারাবাহিকতায় একে উখিয়া উপজেলা রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী আজকে ডিসেম্বরের 5 তারিখ আমরা সকাল ঠিক 9টায় আমরা ভোট গ্রহণ শুরু করে দিয়েছি। একটানা বিরতিহীনভাবে 4টা পর্যন্ত চলবে। তো এখানে আসলে 1633 বুথ রয়েছে, আমরা 5টা বুথে ভাগ করে দিয়েছি। আমি আশা করতেছি সবাই উপস্থিত থাকলে আমরা এর মধ্যে আমরা 4টার মধ্যে শেষ করতে পারবো। তবে আমি সবার সহযোগিতা চাচ্ছি, সবার সহযোগিতা যদি পাই আমি আশা করি ভালোভাবে একটা নির্বাচন এবং ফলাফল ঘোষণা করতে পারবো। আমরা কথা বলছিলাম সমবায় অফিসার উখিয়া উপজেলা আবুল কালাম সাহেবের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন সুস্থ এবং সুন্দরভাবে ভোট চলছে। এবং পাশাপাশি এখন কথা বলবো উখিয়া উপজেলা রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির যেই অন্তর্বর্তীকালীন কমিটি রয়েছে, যে অন্তর্বর্তীকালীন কমিটির যিনি প্রধান সমন্বয়ক, আমরা তার সাথে কথা বলবো। তিনি আমাদেরকে জানাবেন কেমন সকাল থেকে কিভাবে ভোট হচ্ছে, আমাদেরকে একটু যদি জানাতেন। আমি সকাল থেকে এসে এগুলি সব ভোট সব লাইন করে দিই। সুষ্ঠুভাবে নির্বাচন এখন চলতেছে এবং কোনো ধরনের বিশৃঙ্খল কোনো ঘটনা পর্যন্ত হয়নি। ইনশাল্লাহ সামনে হবে না। আমরা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আমরা এ পর্যন্ত শেষ পর্যন্ত কোনো ধরনের আমরা 1630 ভোট আমাদের আছে। আশা করি আমরা সমস্ত ভোট আমাদের সদস্যরা আসবে, ভোট প্রয়োগ করবে শান্তিপূর্ণভাবে। কোনো ধরনের বিশৃঙ্খল কোনো ঘটনা হবে না ইনশাল্লাহ। এভাবে আমরা প্রস্তুতি নিয়ে আসি। দেখা যাক। আমরা আপনাদেরকে ধন্যবাদ কক্স টিভিকে। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তীকালীন কমিটির যিনি প্রধান রয়েছেন তার সাথে। আমরা সকল সভাপতি বললে চলে, তিনি নিজে নির্বাচন না করে সুন্দর একটি নির্বাচন চাচ্ছেন নুরুল কবির সাহেব। আমরা তার অনুভূতিটুকু জানবো। জনাব নুরুল কবির সাহেব, আপনি বলবেন কেমন নির্বাচন দেখতেছেন, আপনি কেমন চাচ্ছেন একটু যদি বলুন। ধন্যবাদ কক্স টিভি। আজকের যে উখিয়া উপজেলা নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতি ডিসেম্বর 2025-এর 5 তারিখে যে নির্বাচন চলতেছে, আমি সকাল থেকে এখানে উপস্থিত ছিলাম। সকাল থেকে উপস্থিত থাকার কারণে আমি যে অবস্থায় দেখছি খুব শৃঙ্খলভাবে খুব সুন্দরভাবে নির্বাচনটা চালিয়ে যাচ্ছে। আর আমাদের অন্তর্বর্তী কমিটির যে জাবর কাকা প্রতিষ্ঠাতা, উনিও খুব চেষ্টার মাধ্যমে আছে। এখানে পুলিশ সদস্য, আনসার, তারপরে অন্যান্য বাহিনী যা লাগে সব কিছু ব্যবস্থা করছে। সেক্ষেত্রে আমি আশা করি যেভাবে সুন্দর করে নির্বাচন চলছে, এভাবে যদি 4টা পর্যন্ত সুন্দরভাবে নির্বাচন চলে, তাহলে আমি আশা করি আমাদের এই উখিয়া উপজেলার নির্মাণ শ্রমিকরা আরও এগিয়ে যেতে পারবে। এবং এই নির্বাচনের মাধ্যমে যারা জয়যুক্ত হবে তাদেরকে আমরা ওয়েলকাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে কোনো স্লোগান মিছিল না করে আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়ে গ্রহণ করে নেব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যিনি সভাপতি রয়েছেন বর্তমান, তার সাথে এখন আমরা কথা বলবো যিনি সাবেক অর্থ সম্পাদক সৈয়দ আলমের সাথে। আমরা তার অনুভূতি জানবো এবং কেমন ভোট দেখছেন, কেমন নির্বাচন হচ্ছেন, আমরা সেটুকু তার কাছ থেকে জানবো। ধন্যবাদ। উপজেলা রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির 5ম কার্যকরী পরিষদ নির্বাচনে কার্যক্রম 9টা থেকে সকাল 9টা থেকে চলতেছে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে। এখানে আমরা দেখতেছি প্রশাসন থেকে শুরু করে সবার আন্তরিকতা সহযোগিতা দেখা যাচ্ছে এবং
বুথে ধীরে ধীরে ভোটারদের উপস্থিতিও বাড়ছে। 5টি বোর্ডে 5 ভাগে বিভক্ত করে 5টি বোর্ডে ভোট চলছে। আশা করি এই নির্মাণ শ্রমিক সমিতি নির্বাচন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত বড় কোনো সহিংস ঘটনা কিছু ঘটবে না। আমরা সবার সহযোগিতা কামনা করে কষ্টভোগী ধন্যবাদ। কেউ উপজেলা নির্মাণ শ্রমিক সমবায় সমিতির সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যিনি সাবেক অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সফলভাবে। পাশাপাশি এখানে যিনি নির্বাচন পরিচালনা অন্তর্বর্তীকালীন কমিটির যিনি অ্যাটেক কমিটির অর্থাৎ সদস্য সচিব রয়েছেন বেলাভাই। আমরা বেলাভাইয়ের বক্তব্য একটু শুনবো। তিনি সকাল থেকে অর্থাৎ যেই অন্তর্বর্তীকালীন কমিটি তারা অনেক কষ্ট করে নির্বাচন পরিচালনার জন্য অনেক পরিশ্রম ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। আমরা পাশাপাশি জহিরুদ্দিন বেলাভাইয়ের সেই বক্তব্যটুকু একটু শুনবো। আপনি বলবেন কেমন নির্বাচন হচ্ছে বা কিভাবে হচ্ছে একটু আমাদেরকে বলতেন একটু। আমি সর্বপ্রথম কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই নির্বাচন করার জন্য। সাথে সাথে আমি উখিয়া উপজেলা নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্য এবং যারা সমিতির সাথে জড়িত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে একটা সুন্দর পরিবেশে আমাদের এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। আমি দেখতে পাচ্ছি সকাল থেকে সকাল 9টার মধ্যে আমাদের নির্বাচন শুরু হয়েছে, ভোট গ্রহণ শুরু হয়েছে। তো মধ্যে এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। সকল সদস্য আমাদেরকে সাহায্য করেছেন যাতে সুশৃঙ্খলভাবে নির্বাচন করা যায়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সকাল 9টা থেকে ভোট শুরু হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খল ছাড়া। আমরা সামনেও এভাবে চলতে থাকবে বলে আশা ব্যক্ত করছি। কেমন ছাড়া পাচ্ছেন ভোটারদের একটু যদি আমাদেরকে বলতেন। আমি আলহামদুলিল্লাহ এবারের নির্বাচন মূলত শ্রমিকরা সাওয়াত আমি প্রাপ্ত হয়েছি। ইনশাল্লাহ আমি 100% নিচ্ছি। ভোট গ্রহণ কেমন চলতেছে? আল্লাহর মতো খুব সুন্দর, গতবারের চাইতে এবারে খুব সুন্দর ভোট গ্রহণ চলছে। আপনার প্রতীক? আমার প্রতীক সাদা। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা বা কোনো ধরনের আছে কিনা? না আল্লাহ পাইনি। এরপরও আমি যারা এখনো আসে নাই, আমাদের ভোট 9টা থেকে শুরু হয়েছে, 4টা পর্যন্ত ভোট 4টার মধ্যে শেষ হয়ে যাবে। যারা এখনো আসেন নাই এসে সাথে আমাকে ভোট দিয়ে আমাকে নিযুক্ত করে অত্র সংগঠনের কাজ করার সুযোগ দেওয়ার জন্য সবাইকে আমার আহ্বান জানাচ্ছি। আমাদের নির্বাচনটা খুব সুন্দর হচ্ছে ইনশাল্লাহ। কিন্তু যেগুলো সময় আছে ওগুলো যাতে যেভাবে সুন্দরভাবে করতে পারে, যে আমাদের সদস্যগুলো আমরা মিলেমিশে যাতে এই কাজটা করতে পারি। আপনাদের তো আমার কাছে আমরা দোয়া যাচ্ছি এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে কি মার্কা হচ্ছে কলসি। আপনারা সবাই কলসির জন্য একটু দোয়া করবেন।